আপনি কি জানেন প্রতি বছর জগন্নাথ দেবের জ্বর কেন আসে? কেনই বা এই মন্দির টানা 15 দিন বন্ধ থাকে? প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয় স্নানযাত্রা। এই দিনে জগন্নাথ দেব, তার ভাই বলরাম ও বোন সুভদ্রার মূর্তি 108টি পবিত্র কলসির জল দিয়ে স্নান করানো হয়। এই জলের মধ্যে গঙ্গা, যমুনা, গন্ধক এবং আরও অনেক নদীর জল থাকে। স্নানের সময় হাজার হাজার ভক্ত জড়ো হন মন্দিরে। কিন্তু এই স্নানের পরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। 3 দেবদেবী যেন অসুস্থ হয়ে পড়েন। পুরোহিতরা বলেন ভগবান জ্বরে আক্রান্ত। এই স্নানের পর প্রায় 15 দিন মন্দিরে কেউ ঠাকুরের দর্শন পায় না। মূর্তিগুলোকে ভিতরে ঘরে রেখে দেওয়া হয়। এই সময়কে বলা হয় অনবাসরা বা অন্তবাস। ঠাকুরকে দেওয়া হয় সাদা ভাত, আদা, তুলসী ও আয়ুর্বেদিক ওষুধের মতো ভোগ। পুরোহিত ও মন্দিরের আয়ুর্বেদিক চিকিৎসকরা ঠাকুরের চিকিৎসা করেন। অনেকেই বলেন এটা শুধু ধর্মীয় নিয়ম নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক ধ্যান বা মেডিটেশনের সময়। এই নিয়ম আসলে দেখায় ঈশ্বর আমাদের মতনই। যেমন আমরা অসুস্থ হলে বিশ্রাম নেই, তেমন ভগবানও বিশ্রাম নেন। অনেক ভক্ত বলেন আমার ঠাকুর যদি জ্বরে পড়েন তবে আমরাও দুর্বল বা বিশ্রামও দরকার। এটাই স্বাভাবিক। এই ভাবনা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এই 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। বহু ভক্ত বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেন, কেউ কেউ উপবাস রাখেন। তারা বলেন ঠাকুর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। পুরীর শহর যেন এই সময় থেমে যায়। দোকান, রাস্তা, আশ্রম সব জায়গায় যেন অপেক্ষার ছোঁয়ায়। সবাই চায় আবার ঠাকুরের মুখ দেখতে। 15 দিন পরে আসে নবজীবনের দর্শন। এই দিনে ঘোষণা করা হয় ঠাকুর এখন একদম ভালো। তার নতুন করে রং করা হয়, নতুন জামা পরানো হয়। এই দিন থেকেই শুরু হয় রথযাত্রার প্রস্তুতি। ঠাকুর এবার রথে চড়ে ভক্তদের মাঝে আবার বের হন, একদম নতুনভাবে, যেন আবার জন্ম নেন। অনেকে বলেন এই নিয়ম শুরু হয় রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকে। কেউ বলেন এটা পুরাণের গল্প থেকে এসেছে, যেখানে ঈশ্বর বেশি স্নান করলে দুর্বল হন, বিশ্রাম নেন, তারপর আবার শক্তি নিয়ে ফিরে আসেন। আবার বৈজ্ঞানিক দিক থেকে বলা হয় কাঠের মূর্তি বেশি জল পেলে ভিজে যায়, ভিতরে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, আর কিছুদিনে বিশ্রামের আগে তা শুকিয়ে যায় এবং ক্ষতি হয় না। এই নিয়ম আমাদের শেখায় ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে ফুল দেওয়া নয়, ঈশ্বরের সঙ্গে হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হওয়া। এই প্রথা আমাদের বলে বিশ্রাম দরকার, ধৈর্য দরকার। জীবনে কখনো কখনো থেমে যেতে হয়, পরে আবার শুরু করতে হয় নতুন উদ্যমে। জগন্নাথ দেবের এই জ্বর আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি আর গভীর বিশ্বাসে আসল মানে। যখন ঠাকুর বিশ্রামে থাকেন তখন মন্দির নয়, পুরো শহর যেন চুপ হয়ে যায়। আর যখন তিনি আবার বের হন তখন শুরু হয় উৎসব, আনন্দ আর নতুন আশার আলো। জগন্নাথ দেব বলেছেন ভক্তি হোক গভীর, হৃদয় হোক পবিত্র। পুরীর জগন্নাথের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।